আজকের হাইকোর্টের শুভ জন্মদিন 1 জুলাই। 163 বছরের পর এটা 164তম জন্মদিন পালন হবে। তো এটা একটা ঐতিহাসিক দিনের বলা যায়। হাইকোর্টটা জন্ম হয়েছিল 1862 সালে 1 জুলাই। আজ 1 জুলাই 1862 সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতে 3টে হাইকোর্ট তৈরি হয়। একটা হলো কলকাতা, বোম্বে, মাদ্রাজ। 3টে হাইকোর্ট একই সময়ে জন্ম। যদিও আমাদের হাইকোর্টটা চালু হয়েছিল 1862, কিন্তু চালু হয়েছিল 1875। আর অন্য দুটো হাইকোর্ট বোম্বে এবং মাদ্রাজ ওটা চালু হয়েছিল 1865 সালে। তা হাইকোর্টে যখন প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নেস পিকক। এই হাইকোর্ট হলো আইনের তো রক্ষা কবচ, মৌলিক অধিকার, স্বাধীনতা, এবং এই হচ্ছে আমাদের জাস্টিস অফ টেম্পল যেটা বলে। এই হাইকোর্টে প্রথম দিকে থেকে আজও পর্যন্ত তার ঐতিহ্য এবং গ্লোরিমা একই রকমভাবে অক্ষুণ্ণ আছে। এখানে সিআর দাস, প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার আশুতোষ মুখার্জি সবাই কিন্তু এখানে প্র্যাকটিস করেছে। হাইকোর্টের আমাদের দুটো বেঞ্চ আছে, মানে সার্কিট রয়েছে। একটা হচ্ছে জলপাইগুড়ি আন্দামান সার্কিট বেঞ্চ এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এরকম হাইকোর্ট তার পুরো জুরিডিকশনটাকে কভার করছে। আর কি বলবো হাইকোর্ট নিয়ে বলা যায় যে হাইকোর্ট তৈরি হওয়ার আগে আমাদের হাইকোর্টটা কিন্তু সুপ্রিম কোর্ট ছিল। সেটা হলো 1774 সাল। 1774 সালে আমাদের যে সুপ্রিম কোর্ট ছিল, সুপ্রিম কোর্ট জুডিকেচার অফ সুপ্রিম কোর্ট, তার প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। এবং আমরা জানেন যে 1775 সালে স্যার এলিজা ইম্পেকে ফাঁসি দিয়েছিল। তো যখন 1775 সালে এলিজা ইম্পেকে ফাঁসি দিয়েছিল, আমরা জানি 1774 সালে সেই বিখ্যাত 76-এর মন্বন্তর, যেটা আনন্দ মঠে বিস্তারিতভাবে বলা আছে। এখন আমাদের সুপ্রিম কোর্ট যখন হাইকোর্ট যখন হলো, তাহলে আমাদের অ্যাপিলেট জুডিকশন কোথায় ছিল? 1862 সালে তো সুপ্রিম কোর্টটা হাইকোর্ট হলো। তো হাইকোর্ট যদি হয় তাহলে তখন সুপ্রিম কোর্ট কোথায় ছিল? তখন ছিল প্রিভি কাউন্সিলে। আমরা জানি রাধারানী যুগলঙ্গুরীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে রাধারানী মা যেইমাত্র হারিল, তিনি ডিগ্রি জারি করলেন, রাধারানীর মাতা অলঙ্কার দিয়ে বন্ধক দিয়া প্রিভি কাউন্সিলে একটা অ্যাপিল করলেন। তার মানে আমাদের হাইকোর্ট যখন চালু হলো তখন প্রিভি কাউন্সিলে অ্যাপিল হলো। হাইকোর্টের বিভিন্ন ইতিহাস, তার বিভিন্ন মামলা নিয়ে আজও কি বলবো, তার ঐতিহ্য বহন করে চলছে। আজকের তার শুভ জন্মদিন। আইনের শাসন বেঁচে থাক, এই কথাই বলতে পারি। প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমার মনে হয় সেই প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদার দিন শেষ হয়ে গেছে। হাইকোর্টে যে মৌলিক অধিকার, মান্নামাস, হেভিয়াস কার্পাস, যে মৌলিক অধিকার বাঁচার, সেই অধিকারগুলো আমাদের হাইকোর্ট দিয়েছে এবং সেগুলো জীবন এবং সম্পত্তির অধিকারকে সুরক্ষিত করে এই হাইকোর্ট তো আমাদের কাছে জাস্টিস অফ টেম্পল বলবো। অনেকে বলছে আইনের শাসন যে দেখভাল করে, সেটা আমাদের হাইকোর্ট করে। এবং এই হাইকোর্ট তার নিজস্ব গ্লোরিমায় আজও অব্যাহত গতিতে চলেছেন। এবং এখানে যে অর্ডারগুলো দিচ্ছে, আদেশগুলো দিচ্ছে, তার ঐতিহাসিক আদেশ। আমরা দেখবেন, আমরা যে নন্দীগ্রামে যে অর্ডার দিল, শিক্ষা দুর্নীতিতে যে অর্ডার দিল, এটা বিভিন্নভাবে এখানে অর্ডার হয়েছে। শুধু তাই না, এখানে মামলা করতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মামলা করতে এসেছিলেন পারিবারিক মামলায় স্বামী বিবেকানন্দ, তার নথি এখানে আছে। আরেকটা কথা বলতেই হচ্ছে, না বললে শেষ করতে পারছি না। আজকে যে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, ক্ষুদিরামের ফাঁসির যে টিকিটটা এক্সিবিট হয়েছিল, সেটা আমাদের হাইকোর্টেই আছে প্রিজার্ভেশন হলে। ওই টিকিটটার জন্যই ক্ষুদিরাম ধরা পড়েছিল এবং ফাঁসি হয়েছিল। ওই টিকিট যদি না থাকতো, ক্ষুদিরাম কিন্তু ফাঁসি হতো না। এরকম অনেক ইতিহাসের কাহিনী আছে। মাস্টারদাস সূর্য সেনের যে 46 সালে ফাঁসি হয়েছিল, সেই হাইকোর্টে এখানেই হয়েছিল। এখানে অনেক ফাঁসি। 1856 সাঁওতাল সিপাহি বিদ্রোহ, তার আগে সাঁওতাল বিদ্রোহ 1855, গতকাল 1855, গতকাল হুল বিদ্রোহ হয়ে গেল। এখন ব্যাপারটা হলো 1856 সালে যখন সিপাহি বিদ্রোহ হলো, ইংরেজরা কী করলো, নেটিভদের গাছে ঝুলিয়ে মেরেছিলেন।
তখন ওদের মনে হয়েছিল যে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার, যেভাবে নির্মমভাবে সিপাহী বিদ্রোহ দমন করেছিল এবং মেরেছিল, সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হাইকোর্ট তৈরি হয়েছিল চার্টার অ্যাক্ট অনুযায়ী। সেই জন্য হাইকোর্টকে বলে চার্টার অ্যাক্ট, অতি প্রাচীন ঐতিহ্য। এই সঙ্গে আরেকটু কথা বলেনি, 3টে হাইকোর্টে কিন্তু সেরিফ আছে, ক্যালকাটা হাইকোর্ট, বোম্বে এবং মাদ্রাজ, কারণ এটা হলো মেট্রোপলিটন সিটি বলে। আর কোথাও কিন্তু সেরিফ নেই, বোম্বেতেও নেই, কোথাও নেই। এখন ক্যালকাটা হাইকোর্টের বর্তমান সেরিফ গৌতম ঘোষ, পদ্মা নদীর মাঝি মা। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।